নবীজি বলছেন, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহি। হে হজবিডাঙ্গার লোক, আমাদের রোগের শেষ নাই। বিশ্বনবী বলছেন, উম্মত রে, মাআজ বিন জাবালকে সামনে রেখে নবীজি 10টা ওসিয়ত করেছেন। তার মধ্যে 6 নম্বরে নবীজি বলছেন, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহি। পূর্ব দিকে কালো মেঘ উঠেছে, ঘন কালো মেঘ গর্জন দিছে, আর আমি মাইকে ডেকে বলছি, হজবিডাঙ্গার লোক, তোমাদের যত শুকাবার জিনিস বাইরে রেখেছো তুলে ঘরে ভরে নাও, নাহলে বৃষ্টিতে সব ভিজে যাবে। যদি এটা বিশ্বাস না হয়, যখন মুষলধারা বৃষ্টি হবে সব ভিজে যাবে। নবীজি বলছেন, যখন তুমি কালো মেঘ দেখবে তখন তুমি তোমার মালকে গোটাবে, এটা হচ্ছে তোমার কাজ। তাই আল্লাহ নবী বলছেন, যখন রাজপথে প্রকাশ্য দিবালোকে সূর্যের আলোতে কাবিরা গুনাহ করবে মুসলমান, মুসলমান মদ খাবে, মুসলমান জুয়া খেলবে, মুসলমান চুরি ডাকাতি বেঈমানি লুচ্চা লাফাঙ্গাগিরি করবে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের উপরে, তাদের যে বাদশা, তাদের যে মন্ত্রী, তাদেরকে তাদের মিজাজটা মুসলমানের বিপক্ষে করে দেবে। এক ধার থেকে তাদেরকে গণহারে মার আর পিটানি চলবে, পৃথিবীর কেউ রুখে দিতে পারবে না। আল্লাহর নবী বলছেন, মাস যখন তুমি রাজপথে দেখবে কাবিরা গুনাহ প্রকাশ্যে চলছে, তখন তুমি সাবধান হয়ে যাও, আল্লাহর গজব তোমার কাছে আসতে রয়েছে। ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহি। এমন একটা দিন আসবে, আল্লাহ রসুল নসিহত করলেন, আর আল্লাহ কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। একটা দাঁড়ির 2টা পাল্লা, একটা পাল্লাতে 8টা জিনিস রাখেন, একটা পাল্লাতে 3টে জিনিস রাখেন। গুনতি 13 8, গুনতি 13 3, আর যে বিচার করবে তার নাম কাঁটা। কাঁটাটা 8-এর দিকে যাবে না 3-এর দিকে যাবে আপনি আমি বুঝি। সে 8টা জিনিস কি? আল্লাহ বলছেন, তোমার বাপের মহব্বত, সন্তানের মহব্বত, তুমি তোমার ভাইয়ের মহব্বত, তুমি তোমার বন্ধুর মহব্বত, তুমি তোমার বিবির মহব্বত, তুমি তোমার সঞ্চিত মালের মহব্বত, আর যে অট্টালিকাটা বানিয়েছো তার মহব্বত, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মহব্বত। 8টা মহব্বত, বাপের মহব্বত, ভাইয়ের মহব্বত, সন্তানের মহব্বত, বিবির মহব্বত,
অট্টালিকার মহব্বত, বন্ধুর মহব্বত, সঞ্চিত মালের মহব্বত, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মহব্বত, একটা একটা দাঁড়ির পাল্লায় চাপাও, আর একটা পাল্লা তোমার বাকি থাকলো, ওটাতে চাপাও তিনজনকে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর মহব্বত এবং রসুলের মহব্বত, আর ওখানে চাপাও তুমি দিন ইসলামের মহব্বত। দিনের জন্য লড়াই করে জান দিতে হবে, ওই মহব্বতটা চাপাও। আস্তে আস্তে তোমার মনের ভিতরে দাড়িটা তুলে দেখো, তুমি 8টার দিকে ঝুঁকছো না 3টে দিকের ঝুঁকছো। তোমার ঝোঁক যদি 3টের দিকে থাকে তাহলে তুমি হলে মুসলমান, আর যদি তোমার 8টার দিকে ঝোঁক চলে যায় তুমি হচ্ছ ফাসিক। আল্লাহ এখানে একটা শব্দ ব্যবহার করেছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো অতক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহর হুকুম না আসমান থেকে এসেছে। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে কোনদিন হেদায়েতের রাস্তা দেখাবেন না। যতগুলি মানুষ বসে আছেন, এখন যদি আমি জিজ্ঞেস করি আপনাদের 3টের উপরে মহব্বত বেশি না 8টার, সবাই বলবে 3টের। আল্লাহর উপরে মহব্বত বেশি, রসুলের উপরে মহব্বত বেশি, দিন ইসলামের উপরে মহব্বত বেশি। এইটা খালি মুখে বলবে, আর ভিতরে 8টার উপরে মহব্বত বেশি। আল্লাহ বলছেন, যখন আমার প্ল্যাটফর্ম ছেড়ে তোরা ওই 8টার পেছনে ঘুরবি, তখন তোদেরকে শাসন করার জন্য আমি তোদের পিঠের চামড়া তোলার লোক পাঠাবো। সূরা তওবার ভিতর থেকে আয়াত পড়ে শোনালাম। আমি ছাড়ব না। দিয়েছিলাম তোদেরকে বাদশাহী, দিয়েছিলাম তোদেরকে সুন্দর নোরানি তরিকা, সে তরিকা তোরা ছেড়ে দিয়ে চলে এসেছিস পথভ্রষ্ট রাস্তায়। আমি প্রথম যে আয়াতটা পড়েছি আপনাদের সামনে, সে আয়াতটা আসতে চলেছে। আজ এত অবস্থা খারাপ কেন? ছোট্ট মধ্যে একটা উদাহরণ দিচ্ছি, খালি উদাহরণটা শুনেন। বেশি কিছু মুসলমানদের দেখতে হবে না, শুধু একটা বিয়ে বাড়িতে যান। একটা বিয়ে বাড়িতে লোক কিভাবে জমা হয়? আমার ছেলের বিয়ে, তাহলে আমার বিবির তরফে আমার শালারা এলো, ছেলের মামারা এলো, আমার তরফে আমার ভাই গোষ্ঠী বোন এসে হাজির হলো, ছেলের ফুপু এলো, চাচারা এলো। এই করে আস্তে আস্তে এক মেয়ের বিয়ে দিয়েছি, ব্যয় এলো, এক ছেলের বিয়ে দিয়েছি, ব্যয় এলো। ঘরটাতে 300-400 লোক জড়ো হয়ে যায়। একটা টাইমে 400 লোকের রান্না খাওয়া আনন্দ শুরু হয়ে যায়। ধ্যান দিবেন আমার উদাহরণটার ভিতরে, গোটা আয়াতটা ঢুকে যাবে এই উদাহরণটার ভিতরে। আমার জামাই এলো, 2টা বেটির বিয়ে দিয়েছি, আমার ছেলের বিটি এক দিচ্ছি, এই ভোজে সব হাজির হলো। বিয়ে বাড়িটা সাজানো হয়েছে, বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে, রান্না বান্না হচ্ছে। আর 2টি মেহমান এসছে 2 জায়গা থেকে। হজবিডাঙ্গার মাদ্রাসার শিক্ষকদেরকে দাওয়াত করেছি, এগুলো আমার রসুলের তরফের মেহমান। সালাম বিবির তরফের মেহমান, বেটির তরফের মেহমান, ভাইয়ের তরফের মেহমান, আমার তরফের মেহমান। ঘরে 300 লোক হলো, মাত্র 5টা লোক এসেছে রসুলের তরফের মেহমান মাদ্রাসা থেকে। আর মসজিদের ইমামকে ডেকেছি, ও আমার আল্লাহর তরফের মেহমান। বিয়ে ঘর কোনো পরিমাণ বিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দিন ইসলাম নাই না। বউ দেখাতে দিন ইসলাম আছে, বউ দেখতে গেছে
ছেলে গেছে, বন্ধু গেছে, আর কেউ আছে, আর কেউ আছে। এখান থেকে শরীয়তের বাইরে হাঁটা শুরু হয়েছে। হতে হতে মেহমানরা রাত্রিতে জমা হয়েছে, ওদের দোনে সিডি চলছে, লালো ঝলমল হয়ে গেছে। বাড়ি যেন একদম ছেলে মেয়ে অবাধ চলাফেরা চলছে। রাত্রিতে সমস্ত ব্যাচেলিয়ার ছেলে মেয়েদের অবাধ চলাফেরা চলছে। এরপরে বিয়ের দিনে প্যান্ডেল হলো, কোনো পর্দা নাই, মেয়েরা মাথা খুলে বেপর্দা ছেলেদের সঙ্গে খাওয়া দাওয়া করছে। তার মানে ওই বিয়েতে আমার শালা জায়গা পেল, আমার শালি জায়গা পেল, ওই বিয়েতে জায়গা পেল আমার নিজের ভাই, আমার বোন, আমার বোনাই, আমার দুখানা জামাই, আমার গোষ্ঠী যতজন ছিল সকলের জায়গা হলো। আর মাদ্রাসার আলিমরা পালিয়ে গেল। এরকম নোংরা জায়গায় থাকা যাবে না, নারী পুরুষের ভিতরে খাওয়া যাবে না। জায়গা পেল না কে? মাদ্রাসার মেহমান। জায়গা পেল না কে? মসজিদের মেহমান। ঘরটা যেন বিয়ের দাবিতে রয়েছে আমরা মুসলমান, আর চলাফেরাতে হয়ে গেছে ইহুদি খ্রিস্টান, আর ভাষাতে হয়ে গেছে গায়ের মুসলমান। এই মুসলমান আজকে বিলুপ্ত হয়ে গেছে। লাইট দিয়ে দিয়ে, লালটন দিয়ে খুঁজে খুঁজে, হজবি ডাঙ্গা বলেন, পাথর ডাঙ্গা বলেন, মুর্শিদাবাদ বলেন, বর্ধমান বলেন, তথা পশ্চিমবঙ্গ বলেন, একটা 100% মুসলমান খুঁজে পাওয়া যাবে না। ভোটার লিস্টে এতদিন আমাদের নাম ছিল মুসলমান, দিয়ে এখন সংশোধনীতে লেগেছে, আরএসএস নেমেছে বিজেপিকে দিয়ে দিয়ে আমাদেরকে করে দিয়েছে বিচারাধীনে, স্ট্যাম্প মেরে দিয়েছে। কিন্তু এর থেকে আরো 20 বছর আগে আল্লাহ আমাদেরকে বেমুসলিম স্ট্যাম্প মেরে রেখে দিয়েছে। আল্লাহর খাতাতে আমরা মুসলমান নাই। আমরা যে গায়ের মুসলমান হয়ে গেছি। আমি যখন বাচ্চা মাদ্রাসায় 1-2 বছর পড়ি, তো আমার গ্রামে একটা কাগজ এসেছিল সৌদি থেকে, অত্র এলাকায় একটা ফতোয়া এসেছিল। ফতোয়াটা মসজিদের জুমার দিন দাঁড়িয়ে বলা হয়েছিল। তা আমি শুনেছি, আজও সেটা মনে আছে নকল। বলছে যদি কোনো একটা মুসলমান ইসলামের বাইরে অন্য জাতির কোনো চাল চলনকে দেখে যদি বলে ওইটা ভালো, তোকে আবার নতুন করে কালেমা পড়তে হবে। আজকে বলেন আমরা কতটা আছি? বিশ্বনবী বলছেন, উম্মত, তোদেরকে আমি একটা জিনিস দিয়ে দিয়েছি রে উম্মত, আমি চলে গেছি, আমার কথাটা শোনো। এই হজবিডাঙ্গার মাটি থেকে জান্নাতুল ফেরদাউসের গেট পর্যন্ত আমি একটা তোদের রাস্তা করে দিচ্ছি। ওই রাস্তায় চলবে, চলতে চলতে তুই একদিন গিয়ে জান্নাতে পৌঁছাবি। তোকে পৃথিবীতে কেউ রুখতে পারবে না, আখেরাতেও রুখতে পারবে না, কবরেও তোকে রুখতে পারবে না। সেই রাস্তাটা কি? তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লুহু মা তামাসসাকতাম বিহিমা। আমি তোদেরকে দুটি রাস্তা বলে গেছি। যেমন রেল লাইনে দুটি পাতি দেওয়া থাকে, ওর উপরে ট্রেনটা ধরে, তোদেরকে আমি দুটি পাতির উপরে দাঁড় করিয়ে দিচ্ছি, এর উপরে তুই থাকবি, এই রাস্তা থেকে বের হয়ে যাবি না। লান তাজিল্লু মা তামাসসাকতাম বিহিমা, অতদিন তোমরা পথভ্রষ্ট হবে না, যতদিন এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে, এই লাইনে চলতে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুটা কি? সেই দুটা কি? একটা হলো কালামুল্লাহ, একটা হলো সুন্নাতে রাসূলি, কিতাব আল্লাহি ওয়া সুন্নাতে রাসূলি। হে মুসলমান, তুমি আল্লাহর কিতাবকে জড়িয়ে ধরে থাকবে আর রসুলের সুন্নতকে ধরে থাকবে। হে মুসলমান, তুমি আর পথভ্রষ্ট হবে না। এসআইআর নিয়ে আমরা ভুগছি, শুধু আপনি ভোগেন নাই,
আমি বসে স্টেজে বক্তব্য রাখছি, আমিও আপনার মতো রোগী, আমিও মানুষ। আপনি যতটা ইমানদার তার থেকে ইমানের ওজন আমার কম। আমি কতগুলো বলছি মুসলমানকে জাগানোর জন্য বলছি। অত্র এলাকার মুসলমানের সম্পর্কে আমার ধারণা যথেষ্ট ভালো আছে। এখানে সক্রিয় কিছু মুসলমান আছে, এটা আমি ভালো করে জানি। তো জাগানোর জন্য বলছি যে মুসলমান, তুমি যতক্ষণ এই দুটি রাস্তাকে জড়িয়ে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না। একটা প্রশ্ন করব, ছোট্ট করে উত্তর দিবেন, চিল্লাতে হবে না। মা বোনেরা তো গল্প করেই যাচ্ছে, ওদের কোনো খবর নেই। আমি হাসার জন্য বলছি না। আজকে এ শায়রে আমার নামটা আন্ডার বিচারাধীন করে দিয়েছে। আমি টেনশনে পড়ে গেছি। আমাকে একটা সরকার খুব বেশি যদি করে তো গুলি করে মেরে দেবে, ডিটেনশন ক্যাম্পে রেখে মেরে দেবে। কিন্তু আল্লাহ যদি একবার নামটা বেলাইনে করে দেয়, আল্লাহ যদি বলে তুই আমার গোলাম নস, চিরদিন জাহান্নামে থাকতে হবে, এখান থেকে একটা জ্ঞান করেলেন। তা আমি একটা ছোট্ট প্রশ্ন করছি, আপনাদেরকে জোরে চিল্লাতে হবে না, হালকা করে উত্তর দেন। আমাদের জীবনে যা দরকার শুরু থেকে শেষ, বাচ্চা হওয়া থেকে কবরে শোয়ানো পর্যন্ত যা কিছু দরকার সব আল্লাহ দিয়েছে না দেয়নি? 100-তে 100 দিয়েছে না বাকি আছে খানিকটা? 100-তে 100 দিয়েছে। এই মোবাইল বন্ধ কর, মোবাইল বন্ধ কর, তুই আর রেকর্ড করবি না। 100-তে 100 দিয়েছে। সকল মুসলমান একবার মুখ খুলেন। আজকে মুসলমানদের অবস্থা কি জানেন? ফরদান ফরদান ফরদান, নিজে 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 তু বুঝগা। এর জন্য আজকে আমাদের শক্তি হারিয়ে গেছে। বিশ্বনবী আমাদের শক্তি হারানোর কথা বলেছে যে আমার উম্মত যখন অহান রোগে ভুগবে তখন অন্য জাতি এদেরকে শাসন করবে। এলোরে কাল ভাদ্রকাল, বকরিতে চাটে বাঘের গাল। তাহলে সে বাঘটা কেমন? বকরিতে এসে বাঘের গালটা চটাক চটাক করে চেটে দিয়ে ঘর চলে গেল, সে বাঘটা কেমন? জি, আপনাদেরকে দুটি কথা বলছি, তার আগে অঙ্কটা বলি। তাহলে আল্লাহ দিয়েছেন কত? 100-তে 100। 3 জন বললে, বাকি কটা বলেনি। এরা জেগে আছে। আমি যেটা প্র্যাকটিক্যাল দেখাতে চাইছি, আজ মুসলমানের শক্তি দেখেন, মুখ খোলার শক্তি নয়। এরা জিহাদ করবে, এরা জিহাদ করবে। সামান্য একটা ভালো কথাই মুখ খুলতে পারছে না, কত দুর্বল। এ খবর পৌঁছে গেছে আরএসএস এর কাছে, যারা সব দুর্বল হয়ে গেছে। প্রত্যেকটা উদাহরণ দিয়ে বলবো। তা আল্লাহ দিয়েছেন 100-তে 100। এখন বলেন, কোরআন আর মুসলমান পেছিয়ে চলে যান 1400 বছর, সাহাবীদের জামানায় চলে যান। প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবেন, উত্তর দিতে সুবিধা হবে। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদেরকে সেই যুগের কাফের মুশরিকেরা প্রশ্ন করত, ওই এমন করে কথা বলতো, ছোট করে হিয়ানত করে হেকারাত করে কথা বলতো, ওই তোরা কি করিস? ওরা উত্তর দিত, কোরআনে যা আছে আমরা তাই করি। তোরা কি করিস? কোরআনে যা আছে তাই করি। আবার যদি কেউ প্রশ্ন করত, ওই তোদের কোরআনে কি আছে রে? আমরা যা করি তাই আছে। চলে আসেন 2026 সালে মার্চ মাসের 30 তারিখে হজবিডাঙ্গার ময়দানে। এখন আমি একবার মুসলমান আপনাদেরকে সকলকে জিজ্ঞাসা করছি, আপনারা কি করেন? বলেন, কোরআনে যা আছে কে কে বলতে পারবে? তাহলে আমরা তো অনেক আগে সরে গেছি কোরআন থেকে, আরো আগে মারার দরকার ছিল। আল্লাহ রহমের চোখে দেখছে, মারিস না মারিস না মারিস না, এবার সোজা হবে। মিলেছে কোরআনের সাথে আমাদের জীবন। আর যদি কেউ এসে প্রশ্ন করে তোমাদের কোরআনে কি আছে, বলে আমরা যা করি, তাহলে গাঁজা, সুদ, বাটপাড়ি, লুচ্চামি, লাফাঙ্গাড়ি, বয়মানি, বেইমানি, দাড়ি মারা সব কোরআনে আছে।
সবগুলো আমরা করি। দোষ কাউকে দেবেন না। ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আমরা ডোনাল্ড ট্রাম্পের লোক নই, আমরা আমরা ওই মোদির লোক নই, আমরা পৃথিবীর কোন রাজনৈতিক লোকের লোক নই। আমাদের নেতা, আমাদের মালিক, আমাদের মুনিব যিনি, তিনি অমর, আমাদের আল্লাহ এখনো বেঁচে আছেন। আর তার অনুসারী, তার বান্দা আজকে কুত্তার মতো মার খেছে। তাহলে কি আল্লাহ ওপর থেকে ভূমিকা কি করছে? খালি টুকটুক করে দেখছে যদি কি মারুক। আর আল্লাহ এক চান্সে ইচ্ছা করলে রাতেই উল্টিয়ে দিতে পারে পৃথিবী। সেই আল্লাহ কি করছে? ভাইরা আমার, বিশ্ব নবীর আর একটা কথা লেন। আল্লাহ নবী বলছেন, লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আরেকবার বলছি, নবীজি বলছেন, মাযরে লা তুশরিক লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। নবীজি বলছেন, মা আমার উম্মতকে বলে দিও। আর হযরতে মাছ বর্ণনা করছেন, এখন আমাকে বলাচ্ছেন কে? আমার আল্লাহ। আমার জিভটা ব্যবহার করছেন কে? আল্লাহ। দেহটা নূর মোহাম্মদের, এটাও আল্লাহর গোলামের। মাইকটা কমিটির, আর আমাকে বলাচ্ছেন যিনি, তিনি আল্লাহ। হজবিডাঙ্গার লোককে আমাকে বলাচ্ছেন, এ নূর মোহাম্মদ, তুই আজকে ওখানে নারী পুরুষকে একটা কথা বলে দে। আল্লাহ নবী বলেছেন, লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান। হে খবরদার, ইচ্ছা করে স্বইচ্ছায় সজ্ঞানে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মাঝরে বলে দিও, মুসলমান যখন ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে, ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক ছেড়ে যাবে। সহজ করে বুঝেন। আমি একটা মেয়েকে বিয়ে করেছি, সেই মেয়েটা আমার বিবি হালাল। তার সাথে আমার অন্তর্নিহিত সম্পর্ক কতটা, ওই মেয়েটাকে আমি বুঝি, ও আমাকে বুঝে। ওই মেয়েটার মাথায় ব্যথা হলে আমার বুকে ব্যথা হয়, মেয়েটার চোখের পানি এলে আমার চোখে ব্যথা হয়। মেয়েটাকে আমি এতটাই ভালোবাসি, সে যদি না খায় কোনো কারণে আমিও খেতে পারবো না। দুইজনা যেন বৈবাহিক জীবনে হালাল পন্থায় দুইজন প্রেমের রশিতে বাঁধা আছে। কিন্তু ওই মেয়েটি একদিন বিপদে পড়লেও আমার মনে শান্তি থাকবে না। আর ওই মেয়েটি যদি আমার সঙ্গে তালাক নিয়ে নেয়, আর তালাকটা যখনই ঘটে যাবে, তালাকের প্রসেস যখন কার্যকারী হয়ে যাবে, মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও চোখে পানি আসবে না। মেয়েটা আছে না মারা গেছে, আমার খোঁজ থাকবে না। এরই নাম হলো যত প্রেম তত ছাড়াছাড়ি। তো আল্লাহ যতদিন গোলামি করবে, ততদিন বান্দা সম্পর্কে আল্লাহ সম্পর্ক থাকবে। যেদিন গোলামি ছেড়ে দেবে, সেদিন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কেটে যাবে। মুসলমানের এত মুখের জোর, খুতবা দিয়ে মসজিদ থেকে নামলে চারখানা প্রশ্ন মাথায় করবি, মাথাতে যেন শয়তান বসে আছে। এখন আপনাদের প্রশ্ন আসবে একটা, তাহলে যেগুলো নামাজি আছে ওরা কেন মার খেছে? খাবে তো, রসুলের হাদিস আছে, রসুলের হাদিস আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই জুলুম অত্যাচারটা নতুন লয়, এই জুলুম অত্যাচারটা নতুন নয়। আর একবার বলছি, এই জুলুম অত্যাচারটা নতুন নয়, বহুত পুরাতন। কত পুরাতন? যেদিন আদমের জন্ম হয় ওই দিন থেকে জুলুম অত্যাচার চলছে। মা বোনেরা, জালসা শেষ, বাড়ি চলে যান। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। যান, দোয়া পড়ে দিয়েছি, ঘর চলে যান। বাড়ি দিয়ে যেতে। আজকে প্রথম নেই, এর আগেও তো আবার আনলেন কেন? শুনে না তো, মেয়েদের প্যান্ডেল করবেন না, ওরা আসবে না, আবার কাছেই দিয়েছে, মুখ বন্ধ আছে। দেশে কি চলছে কোনো খবর আছে? আর যত দামি বেগুন নিয়ে আসেন 4টা ফুটে দেখাবে। কুবুদ্ধি শেষ নেই, স্বামী জ্বলাইতে হয় খালি ওইটাই জানে, আর বাকি দেশের খবর জানে না। আজীব ব্যাপার। মুখ না মেশিন না সেলাই মেশিন আল্লাহ জানে। একটা বায়ান চলছে তো শুনবে, আর সমস্যার কথা বলছি আজকে। তো আল্লাহ বলছে যে পৃথিবীটা দুটো মেরুকরণে বিভাজন হয়ে গেল যেদিন আমি আদমকে বানালাম। কেন? তার আগে ইবলিসের জন্ম হয়েছে, কিন্তু ইবলিস হয়নি। আজাদিল বহুত বড় আবেদ ছিল। একটা কিতাবে লিখেছে আদম আসার আগে 700 বছর জিনেরা দুনিয়া করেছে। তো এর ভিতরে জিনেদের অনেক নবী ছিল, তাদেরকে ওরা হত্যা করেছে। তারপরে এই যে মানুষ এলো, একদিকে আদম যখনই দাঁড়িয়ে গেল সম্মান নিয়ে, অন্যদিকে ইবলিস দাঁড়িয়ে গেল। ওই ইবলিস, ওর যে বিচন, ওই বিচনই মুদি জন্ম নিয়েছে, ওই বিচনে অমিত জন্ম হয়েছে, ওই বিচনে জন্ম হয়েছে আপনার কিনা আদিত্যনাথ যোগীর। আপনি কি ভেবেছেন ওর বিচনগুলো শেষ হয়ে গেছে? কেউ স্প্রে করেছিল ইবলিসের বিচন শেষ হয়ে যাক? আছে, বেঁচেই আছে, তার বীজ আছে। না, আল্লাহ বলছেন, সব কথা মূলে মেরে দিচ্ছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহকে আপন বানাবে, যারা আল্লাহর দ্বীনের সঙ্গে সম্পর্ক রাখবে, তারা অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে দৌড়ে আসবে, এসে তারা নুরানি তরিকাকে গ্রহণ করবে, নবীজির কাছ থেকে দ্বীনের আলো নেবে, আর ওই আলোতে চলে চলে তারা নিজের জীবনকে কামিয়াবি করবে। কিন্তু যারা কাফেরের সঙ্গে হাত মিলাবে, তগুত শৌকির সঙ্গে হাত মিলাবে, শয়তানের সঙ্গে বন্ধুত্ব করবে, তারা আলো পেয়ে আলো থেকে বেরিয়ে গিয়ে অন্ধকারকে গ্রহণ করে নেবে। আর যারা এইটা গ্রহণ করবে তারা চিরদিন জাহান্নামের আগুনে ঢুকে থাকবে, ওখানেই তাদেরকে এর মাসুল দিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কথাটাই সূরা বাকারায় বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ঈমানদারেরা যারা আল্লাহর সঙ্গে আপোষ করেছে, তারা অন্ধকার থেকে এসে আলোকে
আলোকে গ্রহণ করেছে। আলো বলতে এই আলোটা অন্য আলো নয়, এই যে আলোটা দেখাচ্ছি এই আলোটাকে গ্রহণ করেছে। আর যারা বেঈমান কাফেরের সঙ্গে শয়তানের সঙ্গে হাত মিলিয়েছে, আপোষ করেছে, তারা এই রকম দ্বীনি নুরানি তরিকাকে ছেড়ে দিয়ে নিমজ্জিত অন্ধকারের দিকে দৌড়েছে। আমি যদি নামাজ পড়াই, একদিকে সালাম ফিরে উঠে যাই, আপনি আমাকে বলবেন দলিল কি? আমাকে হাদিস দিতে হবে না কোরআন দিতে হবে? আমি যদি উজু করি, দুবার করে করি, তিনবার করে না করি, আপনি আমাকে প্রশ্ন করবেন দলিল কি? আমাকে হাদিস দিয়ে প্রমাণ দিয়ে উঠে যেতে হবে। মানে ইসলামের প্রতিটা অঙ্গে দলিল আছে, প্রতিটা কাজে দলিল আছে। সামান্য মুখে থুতু এসে ওটা ডান দিকে ফেলবো না বাঁ দিকে ফেলবো, দলিল আছে। নামাজে হালাতে কোথা ফেলবো, এই দলিলটাও আছে। ইসলাম কোনো জায়গাটা ছাড়েনি। আপনি পেশাব পায়খানা যাবেন, কোন হাতটা ব্যবহার করবেন, কোন পা আগে ঢুকবে কোন পা আগে বের হবে, এরও দলিল আছে। ইসলাম কাউকে ছাড়েনি। এবার আপনার বিয়ে ঘরে সিডি চলছে, আর মাথা খুলে ব্যাচিলিয়ার মেয়ে ঘুরছে ফিরছে। যদি গার্জেনকে বলা হয় যেগুলো কেন করছেন গো, শরীয়তে যে নাই, বললে হবে মৌলভী সাহেব একটু যুগের সঙ্গে চলতে হবে, একটু যুগের সঙ্গেও চলতে হবে। এইটা একটা দলিল। এই দলিলটা এত ভালো দলিল, সমস্ত নাজায়েজ জায়েজ হয়ে যায়। যুগের সঙ্গেও চলতে হবে। ওকে কে চলতে বলেছিল? আল্লাহ বলছে চলতে হবে, তো চলগা। একটা সত্য কথা জবান দিয়ে বলবেন, খুশি হব, আল্লাহ খুশি হবে যে আমার বান্দা সত্য কথা বলেছে। কোনো একটা গায়ের মুসলিম হিন্দু ছেলে, ধরেন ওর চাল চলনটা মুসলমানের মতো, উঠা বসা, কাউকে দেখা হলে সালাম দিয়ে দেয়। আমি হয়তো এখানে মোড়ে দাঁড়িয়েছি, ও এসে বলছে মৌলভী সাহেব আসসালামু আলাইকুম, আমি চিনতে পারি নাই, আমি বললাম ওয়ালাইকুম সালাম। কিছুক্ষণ পর একজন বলছে ওটা হিন্দু ছেলে, খুব ভালো ছেলে, মাঝে মাঝে জুমার দিনও মসজিদ ঢুকে যায়, লে মজা। আবার ঈদের দিনে চলে আসে, খায় দায় ঘুরে, মুসলিম ছেলেদের সঙ্গে থাকে। এখন আপনার মনটা কি বলবে? ঠিক করে বলেন, ওই ছেলেটার প্রতি আপনার মনটা কি বলবে? বলবে যে একদম 70% এইদিকে চলে এসছে, আর একটু মেহনত করলেই হয়ে যাবে। কথা ঠিক না ভুল? ঠিক করে বলেন, কথা ঠিক না ভুল? তা আজকের মুসলমানরা 95% ওইদিকে চলে গেছে, তাহলে ওদের মনটা কি বলবে? কাটা ঝটকা মারার, হারাম হালাল নাই, মদ ডান হাত বাঁ হাত নাই, কাকা দিদিমা পেশি পেশো সব মুসলমানরা গ্রহণ করে নিয়েছে। তাহলে একটা হিন্দু ছেলে যখন দেখবে তো কি বলবে? এরা 95% চলে এসছে, আর একবার খালি চেপে ধুমকি মার ঢুকে যাবে সব। কেন বন্ধুরে আমার? তাহলে শুনে নেন, যখন গুলিবাতির রোম পারস্য বৃহত্তর সম্রাট বাদশাহ হেরাকেল একটা মাথা নিশাখোরের মতো ছিল। ওই বাদশাটা বেঈমান বাদশা ছিল। ওই বাদশার কাজ ছিল কি, কেউ যদি ওকে ফিস করে বলে দিত আপনার থেকে এই এলাকায় একটা বড় মাস্তান আছে, তোকে মেরে পিটে হত্যা করে শেষ করে দিয়ে ওই এলাকাটা দখল করত। আবার যদি বলে দিত তোমার এই পাশে একটা বড় মাস্তান ডন ঘুরছে, তুমি ওকে পারবে না, মার ওকে মার, পিটেলে এলাকাকে দখল করে নিয়ে এই দখল করতে 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 বৃহত্তর একটা দেশের মালিক ছিল। বাদশাটার নাম হেরাকেলস। আর ওই জন্যে কোরআনে একটা সূরা এসেছে গুলিবাতির রোম, রোম বিজয়ী। সেটা কত বড় বাদশা ছিল শুনেলেন? তার রাজ্য সাম্রাজ্য ছিল কয়েকটা ভারতবর্ষের সমান। সে একাই হুঙ্কারে চালাতো। এরপরে গোয়েন্দা মারফতে ওই বেঈমানের কাছে খবর চলে গেল, ও বাদশা হেরাকেল, তুমি কি খবর শুনেছ? বলে কি? বলে তোমার পাশে দেশে সৌদি আরব, সৌদি আরবের ভিতরে মক্কায় ছিল বর্তমান
বর্তমানে মদিনায় চলে গেছে। একটা নেতা এসেছে, নেতাটার নাম মোহাম্মদ, ওকে কেউ লড়াইয়ে পারছে না, তাহলে কি করা যাবে? বাদশাহ হেরাক্লিস বলছে চলো ওকেও পিটা। তার মোহাম্মদকে এবার মারবো সাল্লাম। এবার নিশা উঠে গেল, নিশাখোর যেমন খবর শুনলি নিশা উঠে, ওর নিশা উঠে গেল, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবো। এদিকে রেডি হচ্ছে, সাজো সৈন্য সাজো। কেউ কেউ বলছে পারবি না, বিরাট শক্তি ওর কাছে, যে যায় সে হেরে যায়। বাদশাহ হেরাক্লিস বলছে এক চুটকিতে নিয়ে নেবো, ছোট্ট পর একটা দেশ নিয়ে বসেছে, একটা চুটকি মারবে নিয়ে নেবো। নবীজির কাছে গোয়েন্দা মারফত খবর পৌঁছালো মসজিদে নববীতে যে বাদশাহ হেরাক্লিস রোম সম্রাট আপনাকে এখানে পরাজিত করবে, করে বিজয়ী তুলবে। এই নিয়ে তারা মানসিকতা তৈরি হয়েছে, সে তার সৈন্য দলবল তৈরি করছে। নবীজি বললেন তোমরাও তৈরি হয়ে যাও। 30,000 সাহাবী, তখন সাহাবী বেশি নয়, মাত্র 30,000। মদিনা থেকে তবুকের প্রান্ত হচ্ছে 1700 কিলোমিটার রাস্তা, 1-2 কিলোমিটার নয়। আর এখন রাস্তাগুলো পাহাড় কেটে সুলঙ্গ করে করে হাই রোড বানিয়ে দিয়েছে, যে 1700 কিলোমিটার হয়েছে। আর রসুলের জামানায় পাহাড় চড়ো নামো কিংবা পাহাড়ের গলিতে হাঁটো, আর পাথর ছিল না, রোড ছিল না, আর বালি খোঁচা পাথর রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। শুধু তাই নয়, গরম এমন সময়ে মুনাফিকরা ঘরে ঘরে বলতে লাগলো যাস না রে, এত গরম সহ্য করতে পারবি না, 1700 কিলোমিটার হেঁটে যেতে হবে। আল্লাহ বললেন হে নবী তুমি বলে দাও, এর থেকে জাহান্নামের আগুন আরো বেশি গরম, থাকবি না চলবি দেখ। এই 1700 কিলোমিটার হেঁটে গেলেন কয়জন সাহাবী? মাত্র 30,000। 30,000 গিয়ে দাঁড়িয়েছে এই পারে, আর বর্ডারে ওই পারে খালি ঘুরছে বাঘের মতো, হুঙ্কার দিচ্ছে। কত? 1.5 লক্ষ। 1.5 লক্ষ, 1,50,000। 30,000 বাদ দেন, তাহলে আছে কত? 1,20,000, ওদের বেশি। বাদশাহ খালে মোচে হাত দিচ্ছে, একবার দিব ঝাঁপ তো বাঘে যেমন ছাগল তুলে নেয় 30,000 শেষ করে দিব। বিশ্বনবী একটু, যতই নবী তাও মানুষ, মানসিকভাবে চিন্তা করছে কি করা যাবে, কি যে হবে রিজাল্ট। আল্লাহর কাছে দোয়া তো করছেনই, আর আল্লাহ দোয়া কবুল করবেন। এইরকম একটা ময়দানে উনি টেনশন করছেন। হযরতে উমর চেহারার দিকে তাকিয়ে বুঝতে পেরে গেছে, মনে হয় যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন। তো হযরত উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিকতাটা আপে বাড়ানোর জন্য কি বলছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করছেন? তাই তো উমর, কি মনে হয়? হযরত উমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত সাহাবীকে নিয়ে তাবুতে আরাম করেন, আমাকে একা ছেড়ে দেন। আমি একটা হুঙ্কার মারবো, 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে ঘর ঢুকিয়ে দেব। নবীজি বললেন উমর রে, তোমার সাহসটা এত বেশি কেন? হযরত উমর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যাদের সঙ্গে আল্লাহ আছে তারা জীবিত, যাদের কাছে আল্লাহ নাই তারা মৃত। আমি উমর মনে করি আমি একাই জীবিত, আর ওইদিকে যে 1.5 লক্ষ দেখছি ওগুলো আমাকে লাশ মনে হচ্ছে, ওদের কাছে আল্লাহ নাই, ও আমাকে পারবে না। জিহাদের ডঙ্কা যখনই বেজে উঠলো, 30,000 হুঙ্কার মারলো, 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দিল, কিছুগুলোকে জাহান্নাম পাঠিয়ে দিল, আর মুসলমানদের 10 থেকে 12 জন মাত্র শহীদ হয়ে জান্নাতে চলে গেল। এরই ভিতরে মারতে মারতে পিটাতে পিটাতে বাচ্চার সিংহাসনে গিয়ে আর যে লোহা সোনার
মানে মাথার কুব্বাটা, মুকুটটা, আর ওখানে যত স্বর্ণ ছিল সবগুলোকে নিয়ে এসে মসজিদে নববীতে বাইতুল মালে জমা করে দিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর মর্মে একটা কোরআনের সূরা নাজিল করেছেন, সূরা রুম। আল্লাহ বলেছেন কুলিবাতির রুম। বন্ধুরা আমার, 30,000-এ 1.5 লক্ষকে ঢুকে দিয়েছে। আজকে মুসলমান আমরা আর জীবিত নাই। এখানে যতগুলো মুসলমান বেঁচে আছি, বসে আছি, একজন উঠে দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি আমার ব্যবহারে আমার আল্লাহ 100% রাজি আছে, আমি যা বলবো তাই হবে, আমার আল্লাহ আমার দোয়া কবুল করবে? একজন পারবেন? প্রথমে আমি বলছি, আল্লাহর কসম আমার মতো বেঈমান কেউ নেই। এখন মরলে আল্লাহ আমাকে পিটাতে পিটাতে শেষ করবে, তারপরে তো আমার দোয়া কবুল হওয়া দূরের কথা। আমি মুনাফিকি হালাতে আপনাদের সামনে কথা বলছি। 100% ঈমান থাকবে, রাতে দোয়া করব, সকালে কবুল হবে? নাই, শেষ হয়ে গেছি, শেষ হয়ে গেছি। আমার ওস্তাদ একটা গল্প বলতেন, সেই গল্পটা আপনাদেরকে শোনাই। তার আগে আফসোসের কথাটা বলি, আমরা কোথা শেষ হয়ে গেছি। না আমলে, না বিয়েতে, না শাদিতে, না চলা ফিরা, বন্ধু বান্ধব, লেন দেন, ভাষা, কৃষ্টি কালচার, কিছুই নেই। একজন বর্ধমানে মৌলানা, নাম করব না, আমাকে একটা ঘটনা শোনাচ্ছিল, তো আমাকে হাসি লেগে গেল শুনে। আমাদের 24 পরগনা বারাসাত, না ওই ধামাখালি, তুষখালি, সোনাখালি, বকখালি এলাকাটা বেশিরভাগ বেরেলি আছে, বেরেলি। আজকে একটা বেরেলিতে মনে হয় পীর এসে জলসা আছে, 5 গ্রাম পার হওয়ার আগে দেখলাম, খুব ধুমধাম করে পীর সাহেবের ধুম চলছে। তো ওই এলাকায় এরকম আছে। তো এইরকম যদি জালসা হয়, বিহারের দিকে দেখবেন জালসা হলে গজল বলার লেগে একটা হায়ার করে লোক আনবে। ওর খালি কাজ হচ্ছে গজল বলা। প্রথম দিকে 3টে বলে নিলে, তারপরে একটা করে বক্তা নামবে, একটা করে গজল বলবে। আমি আমার আগে যে নামবে মাঝেও গজল বলবো, আমি বলতে দিই না, বল দাঁড়া আমাকে বক্তে দে, তারপরে যা করবি করা আছে। তবে এরা ভালো গজল বলে, আইলা হাদিস লোক। আর ওখানে ঢোল তাবলা নিয়ে কাওয়ালি হয়েছে, ভালো কাওয়ালি বলনেওয়ালা নিয়ে এসছে জাল সাথে গো। একটা করে বক্তা নামছে, একটা করে কাওয়ালি হচ্ছে। বেরেলি মাল কি করবে, ওরা তো ঢোল তাবলা নেই, পড়ে আছে সারা জীবন। তো আমাদের বর্ধমানের একজন বক্তা চলে গেছে ওখানে, ও কিন্তু আসলে বেরেলি লাই। গিয়ে ও অবাক, ওই স্টেজে বসে আছে আর এখানে কাওয়ালি চলছে, টুমটুম করে ঢোল তাবলা হারমোনিয়াম যা বাজাইতে হয়। কাওয়ালিতে কি বলছে জানেন? কাওয়ালিটা শুনেন। जिसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मोमिन नहीं, मोमिन नहीं, मोमिन नहीं। কথাটা খুব দামি বলছি কিন্তু। जिसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मोमिन नहीं, मोमिन नहीं, मोमिन नहीं। কাওয়ালি হয়ে গেল। এবার সভাপতি বলছে আপনাদের সামনে বর্ধমানের অমুক মৌলানা বর্ধমানি এসেছে, বায়ান করবে। তো মৌলবি উঠলে মানুষ অপেক্ষা করে, কি বলবে? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এটা 2 মিনিট সব বক্তাই বলে, লোক জানে, চুপ করে শুনে তারপরে বাংলা বলবে। তো এটা তো বক্তার নিয়ম। তা ওকে যখন মাইকটা দিয়েছে, মৌলানা বলতে শুরু করেছে, শ্রোতারা ভাবছে ই আবার কোয়ালি বলবে নাকি রে, কোয়ালি তো হয়েই গেল, কি আবার কোয়ালি বলবে নাকি? তো বলছে না, আমার কোয়ালি শুনতে হবে। একজনা শুনলেন, আমার কেন শুনবে না? মৌলানা শুরু করেছে,
जिसके दिल में जिसके दिल में मोहब्बत रसूल होगा उसके चेहरे पे पता चलेगा पता चलेगा पता चलेगा। যে লোকটা কোয়ালি বলছে সকালে দাড়ি চেঁচে এসেছে আর বলছে মোহব্বতে রসুল। আজকে বলেন বন্ধু, এখানে যতগুলি লোক বসেছেন এসআইআর করতে গিয়ে আধার দাও, ভোটার দাও, প্যান দাও, বাপের নাম দাও, বাপের ভোটার লিস্টে দাও, এতগুলো কাগজ প্রুফ করার পরেও ওরা ইচ্ছা করে নিয়েছে একে নিব না, তাই আমাদেরকে পেরেশানিতে ফেলছে। আর এখন যদি একবার এই লোকগুলোকে একটা হল ঘরে ভরা হয় আর কোরআনকে যদি বলা হয় তুই চেক আপ কর কে মৌলবি কে মুসলমান কে মুসলমান নয়, কে মুসলমান কে মুসলমান নয়, কোরআন যদি আমাদের চেক আপ শুরু করে দেয়, কথার কথা বলছি যে জিব্রাইলকে পাঠানো হলো বেরোলো করে যে বলা হলো একবার এদের পেপারসগুলো দেখে নে, চেহারা দেখবে মুখে লাত মেরে তেরে দেবে, আল্লাহর কাছে গণনায় আসবো না। আল্লাহর কাছে যদি গণনা না আসি এসআইআরে ফেল পড়লে আপনাকে ডিটেকশন ক্যাম্পে রেখে মেরে দেবে, এর থেকে বেশি কিছু করতে পারবে না। কারণ দুনিয়াটা নিয়ে এরা বেশি পেরেশান হয়ে আছে। আল্লাহ রসুল ফাইসালা করে দিয়েছে আর দুনিয়াও সিজনুল লিল মুমিনিন, মুমিনের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা, আর জেলখানায় মানুষ শান্তিতে বাস করে না, পেরেশানিতে বাস করে। অতএব আমরা পেরেশানিতে বাস করব। আর জান্নাতুল লিল কাফের, কাফেরের জন্য এটা জান্নাত, এরা লাফাবে হয়ে করবে, ঢোল বাজাবে, তাবলা বাজাবে। তাই তো দেখা যাচ্ছে মুসলমান যেন জেলখানায় বাস করছে, আল্লাহ রসুলের কথাটা মিলে গেছে, ওরা যেন জান্নাতের খোঁজ খবরই নিয়ে নিচ্ছে। কিন্তু সূরা আরাফটা খুলে দেখবেন ওই বেঈমানরা আজকে যারা গেরুয়া পোশাক পরে বড় বড় তলোয়ার নিয়ে মুসলিমদের মসজিদের সামনে তলোয়ার ঘোরাচ্ছে, ওই বেঈমানরা যখন জাহান্নামে চলে যাবে সূরা আরাফের ভিতরে আছে, তখন এই মুসলমানদেরকে নিয়ে গিয়ে দেখানো হবে দেখো ওই লোকগুলো কোন জায়গায় রয়েছে। ওরা চিৎকার করে বলবে বন্ধুরে ভুল করেছে, বাঁচার কোনো উপায় আছে কি? তখন এই মুসলমানরা বলবে বেঈমান রে তোদের চরিত্র তোদেরকে ঠিক জায়গায় পৌঁছিয়ে দিয়েছে। দেখাবে আল্লাহ। কিন্তু সূরা আরাফে আছে, আমার আয়াতটা মুখস্থ নাই, শুধু তর্জমাটা দিলাম, এর পরে পরে আয়াতটা আবার মুখস্থ আছে, পরের আয়াতটা ওরা তখন চিল্লি উঠে বলবে নাদা সাবুন নারা সাবুল জান্নাতে আনাফিজু আলাইনা মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ওরা চিৎকার মেরে বলবে এর জান্নাতীরা আমরা জাহান্নামে কিছু খাবার পেছি না, আল্লাহ তো তোমাদেরকে পানি খাবার অঠেল দিচ্ছে, ওগুলো কিছু জাহান্নামে পাঠিয়ে দাও, তা কি আমরা একটু বাঁচবো? তখন এই জান্নাতীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, জান্নাতের খাবারকে জাহান্নামীদের জন্য আল্লাহ হারাম ঘোষণা করেছে।